চুরি করতে বিমানে করে শিলিগুড়িতে এসেছিল চোর। এরপর হোটেলে থেকে চুরির ঘটনা ঘটায়। যদিও 24 ঘন্টার মধ্যেই দুই ভিআইপি চোরকে গ্রেফতার করল পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। ধৃতদের নাম সৌমাল্য চৌধুরী, আসানসোলের বাসিন্দা, এবং ভিক্টর ঘোষ, হুগলির ভুবনেশ্বরের বাসিন্দা। জানা গিয়েছে, ধৃত দুজন গত 19 তারিখ বিমানে করে শিলিগুড়িতে পৌঁছয়। প্রধাননগর থানার অন্তর্গত একটি নামী হোটেলে ছিল তারা। এরপর গতকাল পানিট্যাঙ্কি ফাঁড়ির অন্তর্গত হাকিমপাড়া এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটায়। স্বর্ণালংকার সহ দামি জিনিসপত্র চুরি করে। সেই চুরির ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। 24 ঘন্টার মধ্যেই প্রথমে সৌমাল্য চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে প্রধাননগর থানার পুলিশের সহযোগিতায় হোটেল থেকে তার সঙ্গী ভিক্টরকেও গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার হয়। আজ এই বিষয়ে শিলিগুড়ি থানায় সাংবাদিক বৈঠক করেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি ত্রিদীপ সরকার। তিনি বলেন, ধৃত দুজনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় একাধিক মামলা রয়েছে। বিমানে এসে শিলিগুড়িতে থেকে চুরির ঘটনা ঘটায় তারা। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্তে নেমেছে পুলিশ। আগামীকাল ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। অ্যাকচুয়ালি কালকে আমাদের কাছে ইনফরমেশন আছে যে একটা বাড়িতে চেক হয় এবং সেখানে অনুপ বলে একজন হাকিমপাড়া উনি একটা কমপ্লেন করেন আমাদের কাছে। সেই কমপ্লেন বেসে একটা কেস স্টার্ট হয় এবং ডিউরিং ইনভেস্টিগেশন আয়ো এবং পানিট্যাঙ্কির ওসি এবং আইসি শিলিগুড়ি এদের একটা খুব একটা ভালো টিম এটার উপর ওয়ার্ক করে এবং আলটিমেটলি ইন্টারোগেট করে একজনকে আমরা ইনভেস্টিগেশন সময় একজনকে আমরা অ্যাপ্রেন্ড করি। সেই অ্যাপ্রেন্ড করার পর তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা পুরো গ্যাংটার হদিশ পাই। আমরা জানতে পারি যে পরশুদিন 19 তারিখে দুটো ছেলে, একজন আসানসোল থেকে এবং আরেকজন হুগলি থেকে এখানে আসে। তারা প্রধানভাবে একটা হোটেলে রুম ভাড়া নেয় এবং সেখান থেকে ওরা একটা অপারেশনের চেষ্টা করে যে 7-8 দিন করে কিছু ভাই চুরি করবে। তো এটাই ফার্স্ট ট্রাই করেছিল, প্রথম দিন সাকসেস পেয়েছিল এবং ওরা এটা চুরিটা করে। এবং আমাদের একজনকে আমরা যখন অ্যাপ্রেন্ড করার পর ভিক্টরকে অ্যাপ্রেন্ড যখন করি আমরা, তা ওটা জিজ্ঞাসাবাদ করে আরেকজনকে আমরা ধরতে পারি। তো এই তারপরে আমরা যখন পুরোটাই আমরা যখন এটা ইনভেস্টিগেট যাই এবং অ্যাট লাস্ট আমাদের টোটাল যা আমাদের থেফট হয়েছিল সে পুরোটাই রিকভারি হয় এবং সেখানে আমাদের একটা 10,500 আমাদের ক্যাশ যেটা ওনার কমপ্লেন ছিল যে হারিয়ে গেছে, তো সেটা আমরা থেফট থেকে ওটা আমাদের রিকভারি হয়েছে। এছাড়াও কিন্তু সোনার অর্নামেন্টস এবং সিলভার অর্নামেন্টস যেগুলো আছে সেগুলো রিকভারি হয়েছে। আর আমরা যখন আমাদের হোটেলে সার্চ করি তো বিভিন্ন ব্যাটারি পাই যেগুলো দিয়ে ওরা ইনস্ট্রুমেন্ট এগুলো ইউজ করেছে এবং বিভিন্ন মোবাইল যেগুলো আছে যেগুলো ওরা ক্রাইম সিনে ইউজ করেছে। এটাই আছে আমাদের এই ধরনের যে কাজগুলো, যে চুরি যেটা হচ্ছে সেটা আমাদের এখন অ্যাকশন পার্ট সিরিয়াসলি আমরা সবসময় নিই, এখনও নিচ্ছি। এই রিকভারিটা আপনাদের সামনে জানাবো। সৌমাল্য চৌধুরী এবং ভিক্টর ঘোষ। চুরি মোটিভ তো কিছু হয় না, পার্সোনাল গেম থাকে। এরা এখানে এসেছিল বাইরে থেকে একটা টিম, একটা আসানসোল থেকে এবং একজন ভদ্রেশ্বর থেকে। তারা এখানে এসে চুরি করবে বলে এসেছিল এবং আলটিমেটলি তারা একটা প্রথম যেখানে ওরা যায় এবং সে সাকসেস পায় এবং এটা চুরি করতে পারে। কিন্তু আমরা ওয়েল লাকি যে আমরা একটা কমপ্লেনের বেসে ইনভেস্টিগেশন করে কিন্তু প্রপারলি এদেরকে অ্যাপ্রেন্ড করি এবং গ্যাংটা পুরো ডিরেক্ট করা সম্ভব হয়েছে। অ্যাকচুয়ালি এটা আমরা এখনও করিনি, কারণ আমাদের কমপ্লেনের যে আইটেমগুলো ছিল সেগুলো রিকভারি করেছি। 10,500 যেটা ক্যাশ ছিল সেটা রিকভারি করেছি। আর যেগুলো সোনা অর্নামেন্ট গোল্ড যেগুলো উনি বলেছিলেন সেগুলো রিকভারি করেছি। 100% রিকভারি আছে। একটা হচ্ছে ওনারা 19 তারিখে এখানে এসেছিলেন, থ্রু ফ্লাইট এসেছিলেন যেটা বাগডোগরা নামে, এবং তারপরে শিলিগুড়ি প্রধাননগর একটা হোটেলে চেক ইন করে তো সেখানে থেকে ওরা অপারেশনটা স্টার্ট করেছিল। আর যেটা আছে এর সঙ্গে যা যুক্ত এখন একদম ক্লিয়ার স্টেজে আছি আমরা, যেন এই মুভমেন্টে বলা সম্ভব নেই। আমরা ডেফিনেটলি এটার যদি আরও ইনভলভ থাকে তার সবাইকে ধরা হবে। এখনও আমার রিমান্ড নেওয়া হয়নি, রিমান্ড নেওয়া আগামীকাল।